আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ তৈরি করে দেখাবো পাকা চাল কুমড়া দিয়ে মোরব্বা তৈরি করে দেখাবো। একদম পারফেক্ট, আপনারা টেস্ট পেয়ে যাবেন। শব্দটা শুনলে বুঝতে পারবেন কতটা পারফেক্ট হয়েছে। আমি একটি ভেঙে দেখাচ্ছি। উপর থেকে হার্ড থাকবে মোটামুটি, আর ভিতরে একদম জুসি জুসি একটা ভাব থাকবে। তো আমি A to Z পুরো বলে দেব এই ভিডিওটিতে, আপনারা ফলো করতে থাকুন। আমি একটি পাকা চাল কুমড়ার অর্ধেকের 4/1 ভাগ নিয়েছি, 500 গ্রাম নিয়েছি। ভালো করে পেছনে আমি অপোজিট পাশটা কেটে নিয়েছি মোটা মোটা করে, বিচিটাও ফেলে দিয়েছি মাঝখান থেকে। এগুলো আমি একটু কাঁটা চামচের সাহায্যে কেচে নেব। অনেক ভালো করে এগুলো কেচে নেব, ভিতর থেকে আমাকে পানিটা বের করে নিতে হবে। তো একটার ভিতরে কতটুকু পানি বের হয় আমি দেখিয়ে দিচ্ছি। খুব ভালো করে আমি পানিটা নিংড়িয়ে নিচ্ছি। এটা কিন্তু অনেক সফট, নরম হয়ে যাবে, ভাঙবে না। তো এভাবে করে বাকি সবগুলো আমি করে নিব। অনেকটা সফট হয়ে গেছে এখন। এগুলোতে আমি একটু চুনের পানি দিয়ে ভিজিয়ে রাখবো। এখানে 1 টেবিল চা চামচ এই যে পান খাওয়ার যে চুন, সেই চুনটা নিয়েছি। পান খাওয়ার চুনগুলো সাধারণত ঝিনুক চুন হয়ে থাকে। আমি এগুলো ডুবিয়ে রাখবো 7-8 ঘন্টার মতো করে রেখে দেব। তা আমি কিন্তু 10 ঘন্টা রেখেছি। চুনটা কিন্তু নিচে বসে আসছে, আর এগুলো খুব হার্ড হয়ে গেছে। আবার পারফেক্টলি চুনের পানিতে এটা ভেজানো হয়ে গেছে। আমি হাত দিয়ে একটু নেড়ে এগুলো উঠিয়ে নিচ্ছি। এগুলো আমি 4-5 বার ধুয়ে ফেলবো পানি চেঞ্জ করে, যেন কোনো চুনের গ্রান না থাকে। পরিষ্কার করে নিচ্ছি। এখন পছন্দ মতো শেপে কেটে নিব। আমি এখানে মোরব্বা 500 গ্রামই করব, বেশি নিয়ে নেই, অল্প করব, তাই 500 গ্রাম নিয়েছি। তো শেপ এভাবে সবগুলো কাটা হয়ে গেছে। এখন এগুলো আমি পানি গরম করে নিয়েছি, পর্যাপ্ত পানি নিয়েছি। এগুলো ফুটিয়ে নেব, একটু সিদ্ধ করে নেব। 6-7 মিনিট আমি সিদ্ধ করেছি, 80% সিদ্ধ করেছি। পুরোপুরি বেশি নরম করে সিদ্ধ করা যাবে না। তো এগুলো আমি ছেঁকে নিলাম। একটু গরম থাকা অবস্থায় এগুলোর মধ্যে আমি যে পাত্রে আমি মোরব্বাটা বানাবো সেই পাত্রে রেখে, এখনও কিন্তু গরম আছে, গরম থাকা অবস্থায় এখানে আমি চিনি মিশিয়ে দিব। এখানে 1 কাপে 200-250 গ্রাম চিনি থাকে, তো আমি 2 কাপ দিয়ে দিব, মানে ডবল চিনি। যতটুকু আমি মোরব্বা নিব, মানে চাল কুমড়া নিয়েছি, অতটুকুই আমি চিনি দেব। 500 গ্রাম 500 গ্রাম করে। একটা দারচিনি আর 3টা এলাচ একটু ফেটিয়ে দিয়েছি। চিনিটা আমি একটু মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু এখনও চুলায় দেইনি। গরম থাকা অবস্থায় দাওয়াতে চিনিটা গলে যাবে। তো গলে গেছে, এখন চুলাতে দিয়ে দিচ্ছি। এখন আঁচটা মিডিয়ামে থাকবে। আমি 1 মিনিট এটা মিডিয়ামে রান্না করার পর আমি আঁচটা একদম লো করে দিব। তো এটা সম্পূর্ণ হতে আমার 30 মিনিট লেগেছে। আর কি পর্যায়ে এসে এটা আমি নামাবো আমি দেখিয়ে দিচ্ছি, দেখতে থাকুন কিভাবে আমি করে নিচ্ছি। প্রায় হয়ে এসেছে। তো চিনিটা একটু আঠালো আঠালো হবে, পুরোপুরি শুকিয়ে ফেলবো না।
গায়ে মাখানো মাখানো। আটাটা কেমন হবে দেখিয়ে দিচ্ছি। এমন হবে। এমন থাকা অবস্থায় আমি উঠিয়ে নেব। এখানে আমি মেলে দেব এগুলো, একটার সাথে একটা যেন না লাগে। শিরা থেকে তুলে আমি মেলে দিচ্ছি। এমন স্ট্যানার যদি না থাকে চালনিতে বা প্লেটে থালাতেও মেলে দিতে পারেন। একটা একটা করে মেলে দিচ্ছি। বাসায় যদি আঙ্গিনা বা ছাদে রোদ থাকে তাহলেও দিতে পারেন, না থাকলেও কোনো সমস্যা নাই। নর্মাল এভাবে বাসায় এভাবে 10-12 ঘন্টা রেখে দিলেও শুকিয়ে যাবে। আমি ছাদে দিয়েছিলাম 3-4 ঘন্টা পর হয়ে গেছে। আর কতটা পারফেক্ট হয়েছে, মানে খুব শুকিয়ে গেছে ভালো মতো। তো এভাবে আপনারা খুব সহজে চাল কুমড়া দিয়ে তৈরি করে নিতে পারেন। এই যে শব্দ হচ্ছে, খুব সুন্দর হয়েছে। ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দিয়ে দেখে নিন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি প্রেস করে রাখুন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।